টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটারদের এই রকম ক্রিকেট বয়কট বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ক্ষতি। এমনিতেই বিতর্ক চলছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না, শ্রীলঙ্কায় যাবে, খেলা হবে কি না, সেই রকম পর্যায়ে এসে আজকে বাংলাদেশের ক্রিকেট যেমন দাঁড়িয়ে গেছে। বাংলাদেশে এখন আন্দোলন 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 করার জন্য আলাদা লোক আছে। বিসিবি কর্মকর্তা নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বাংলাদেশের ক্রিকেটাররা যেটা করলো আজকে, এটা মেনে নেওয়া যায় না। ক্রিকেট বন্ধ রেখে প্রতিবাদ। বিপিএল এর আজকে 2টি ম্যাচ হওয়ার কথা ছিল মিরপুরে, কিন্তু আজকের ম্যাচ তো বন্ধ থাকলোই। যদি আজকে বাংলাদেশের ক্রিকেটাররা লাইনে না আসে, যদি তারা ক্রিকেটে না ফেরে, তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ হয়ে যাবে। ক্ষতিটা কার? বাংলাদেশি ক্রিকেটারদের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, নাকি ক্রিকেটের এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষের, জনগণের? লাখে লাখে ক্রিকেট ভক্ত স্টেডিয়ামের বাইরে থেকে ঘুরে যাচ্ছে। কিছু ক্ষুব্ধ, কিছু রাগী, কিছু দুঃখ, কিছু আবেগের সব কিছু মুহূর্ত আমরা দেখলাম। দেখেন, পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো বাংলাদেশি ক্রিকেটাররা যেটা করলো এটা মেনে নেওয়া যায় না। সবার আগে ক্রিকেট। না ক্রিকেটার বড়, না ক্রিকেট বোর্ড বড়। ক্রিকেট ক্রিকেট যখন থাকবে দেশে, তখনই ক্রিকেটার থাকবে, তখনই ক্রিকেট বোর্ড থাকবে। ক্রিকেটই যদি না থাকে, তাহলে ক্রিকেটারের কি ভ্যালু আর ক্রিকেট বোর্ডের কি ভ্যালু? চিন্তা করেন, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, বাংলাদেশ, এই যে যারা আয়ারল্যান্ড, এই সকল ক্রিকেট যারা যেই 12টি দেশের আমি নাম বললাম, তাদের একটা আলাদা ব্র্যান্ড আছে যে ভাই ক্রিকেট খেলে, এরা টেস্ট ক্রিকেট খেলে। অন্যান্য দেশের ক্রিকেট বোর্ড নিয়ে কেউ আলোচনা করে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে বিশ্বের 5ম ধনী ক্রিকেট বোর্ড। টাকার কোনো অভাব নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি প্রত্যেক ক্রিকেটারকে বিশ্বকাপ না খেলার জন্য 2-5 লাখ টাকা করে দেয়, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিচ্ছু যায় আসে না। কিন্তু সমস্যাটা হচ্ছে মানসিকতার। দেখেন, নাজমুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেটা বিতর্কিত হতে পারে, ক্রিকেটারদের অসম্মান হতে পারে, কিন্তু তাই বলে ক্রিকেটটাকে বন্ধ করে এই রকম আন্দোলন, পার্সোনালি আমি কিছু বলছি না, কিন্তু এটা হওয়া উচিত না। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতির বিষয়। বাংলাদেশ ক্রিকেট দল আজ পর্যন্ত কি অর্জন করেছে, এই প্রশ্ন করতেই পারে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও ছোট ক্রিকেট বোর্ড, তাদের কিন্তু অর্জন আছে, তাদের ক্রিকেটের কোয়ালিটি অনেক ভালো। বাংলাদেশ ক্রিকেটের যে মেন দল, পুরুষ দল, তাদের থেকে অনেক বেশি অর্জন বেশি করেছে আন্ডার-19 দলগুলো। আন্ডার-23 বা এমার্জিং বা এ দল, নারী দল। তো বিষয় হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের বড় বড় স্টার আছে, বড় বড় ক্রিকেটার আছে। ক্রিকেটের জন্য বাংলাদেশের বহির্বিশ্বে অনেক বড় নাম হয়েছে, বা এই ক্রিকেটের জন্য বাংলাদেশি ক্রিকেটাররা স্টার হয়েছে। আজকে এক ক্রিকেটারের বক্তব্য শুনলাম যে আমরা দর্শকদের থেকে গালি খাই, তবুও ফটো তুলি, আমাদের কষ্ট হয়, সব কিছু ভুলে যাই। দেখেন, গালাগালি তো খেতেই হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে গালাগালি খায় না। আর ভালোবাসে কত লোক, সেটা তো একবারও বললেন না। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষের চোখের জল স্টেডিয়ামে যেভাবে ঝরায়, আমার মনে হয় না বিশ্বের কোনো ক্রিকেটপ্রেমী দর্শক এইরকমটা কান্নাকাটি করে স্টেডিয়ামে, যেমনটা বাংলাদেশের দর্শকরা করে। তো আজকে সেই সকল দর্শকদের সঙ্গে প্রতারণা করা হলো। কি দোষ ছিল সেই ক্রিকেটপ্রেমী মানুষদের যারা টিকিট কেটে এসেছিল মিরপুরে? এখানে দোষ বিসিবিরও আছে। বিসিবি একটিমাত্র বিপিএল টুর্নামেন্ট তাও ভালো করে আয়োজন করতে পারছে না। বিপিএলের খেলাগুলো ম্যাক্সিমামটাই হয়ে গেল সিলেটে, চট্টগ্রামে হলো না। এরপরে মিরপুরে হওয়ার কথা, অনির্দিষ্টকালের জন্য বন্ধও হতে পারে। কি হবে ভবিষ্যৎ ক্রিকেটের কেউ জানে না। এটা ক্রিকেটের জন্য ভালো না। আপনাদের মতামত জানাবেন যে বাংলাদেশ ক্রিকেট দল থেকে আপনারা কি আশা করেন। মিনিমাম একটা এশিয়া ট্রফি বা আইসিসির কোনো ট্রফি বাংলাদেশের থাকা উচিত। বাংলাদেশ প্রায় 50 বছর ধরে ক্রিকেট খেলছে। ক্রিকেটের উন্নতি বাংলাদেশের এক পর্যায়ে হয়েছিল যখন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মাশরাফি বিন মুর্তাজা, মুশফিকুর রহিম, এই সকল প্লেয়াররা ছিল। তারপরে এরা যাওয়ার পর নতুন করে যে জেনারেশন এসছে, তাদের থেকে কেউ আশা করে না। একসময় সবাই মনে করেছিল যে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে, ফাইনালে উঠেছিল সম্ভবত 2 বার। তো বাকি বেশি কিছু বলার নেই। ক্রিকেটাররা যদি ক্রিকেট ছেড়ে দেয়, তাহলে ক্রিকেটে কি থাকবে? না ক্রিকেট বোর্ড বড়, না ক্রিকেট প্লেয়ার বড়। ক্রিকেট সবসময় বড় এবং ক্রিকেটকে প্রাধান্য দেওয়া উচিত।
আর ক্রিকেটাররা যদি মনে করে আমরা খেলবো না, আমরাই সব, তাহলে ক্রিকেট বোর্ডের কী কাজ? দেখেন, ক্রিকেট বোর্ডের কাজ ক্রিকেটটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, দেশের ক্রিকেটটাকে উন্নত করা, কি সমস্যা আছে সেই সমাধান করা, সমস্যা সৃষ্টি করা ক্রিকেট বোর্ডের কাজ না। আর ক্রিকেটারদের উচিত পুরোপুরি ফোকাস দেওয়া তাদের ক্রিকেটে যত কোয়ালিটি বাড়বে ততই রেজাল্ট ভালো আসবে। তো বাংলাদেশের ক্রিকেটের কোয়ালিটি আমি বারবার বলি, যেমন বলিংয়ে আছে তেমন ব্যাটিংয়ে নেই। আর কি সমস্যার জন্য এটা হচ্ছে, সমাধান অবশ্যই বিসিবিকে করতে হবে। প্লেয়ার সব দেশেরই সমান, সবাই মানুষ। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেটাররাও তারাও মানুষ, কিন্তু তাদের যে কোয়ালিটি আর বাংলাদেশি ক্রিকেটারদের কোয়ালিটির মধ্যে অনেক তফাৎ আছে। আর আমি মনে করি এই আন্দোলন বাদ দিয়ে বাংলাদেশি ক্রিকেটারদেরকে ক্রিকেটে ফেরা উচিত এবং নাজমুল ইসলাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে বসে সমস্যার সমাধান করা উচিত। ঘরের সমস্যা বাইরে লোককে দেখিয়ে কোনো লাভ নেই, সমস্যা নিজেদেরকে মেটাতে হবে। আর সমস্যা যদি মেটাতে না পারে তাহলে ক্ষতি বাংলাদেশের ক্রিকেটের। আর বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি দেখে আমার পার্সোনালি খুব ভালো লাগছে না। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।